अरे उसको पास जाओ, मेरे पास क्यों आया? मेरे पास जाओ, मालिक के पास जाओ। ঠিক আছে, তুই খুব ভালো ছিল। এগুলোর বয়স 36 ঘন্টার বাচ্চা বয়স, তাই তো? হ্যাঁ, দুর্দর্শ অনেকগুলো বাচ্চা। এর মা হচ্ছে লার্জ হোয়াইট, বাবা হ্যাম্পশায়ার। বাবা হ্যাম্পশায়ার আর মা হচ্ছে লার্জ হোয়াইট। বাচ্চা দিয়েছে কত? 12টা। সে দেখতে পাচ্ছেন 12টা আছে। 12টা বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি এখন বাঁকুড়ার জয়পুর। আর জয়পুর মানেই অমিতাভদার ফার্ম। আর পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। 1 বছর আগে একটা আপডেট দিয়েছিলাম, এখনকার আপডেট দেখবো কেমন আছে এবং কতটা ফার্মিং ডেভেলপ হয়েছে 1 বছরের মধ্যে, সেটাই দেখবো। তো চলে আসুন, আপনারাও সবাই থাকবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর যারা আমার নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ পিগ ফার্ম রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি আমাদের চ্যানেলে। তো চলে আসুন, ফার্মের আপডেট দিতে থাকি, কেমন আছে, কীভাবে পিগের ফার্মটা চালাচ্ছে, আর সত্যি কি পিগ ফার্ম ডেভেলপ করছে, মার্কেটিংয়ের সমস্যা আছে কিনা, সমস্ত কিছু জানিয়ে চলে আসুন। তো এই মুহূর্তে আমাদের সামনে দাদা আছে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। অনেকদিন পরে, শীতের প্রায় শেষ হতে গেল। তো 1 বছর আগে আপনার ভিডিও দিয়েছি। হ্যাঁ, প্রায় 1 বছর আগে। তো ফার্মের বর্তমান আপডেট আগে থেকে কিছু নতুন এডিশন কিছু হয়েছে? অনেক হয়েছে। তো এক সময় তো যখন শুরু করেন তার আগে আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছেন। শুরু করার আগে এবং বর্তমান অবস্থায় আপনার কনফিডেন্সটা কেমন আসছে? এখন যে জায়গায় পৌঁছেছে বলা যাবে না। আমি এখন আরো 2-4টে নতুন ফার্মারকেও সাপোর্ট করি, তারা ফোন করে। হ্যাঁ, ঠিক আছে, ফোন করলে সাপোর্ট করি। প্রথম দিকটা হয়তো আমাদের গাইড লেগেছে, এখন তো লাগেই না আর মনে হয়। না, এখন লাগে না, খুব এমার্জেন্সি দরকার ছাড়া আপনাদের সাথে সেরকম যোগাযোগও করি না। মধ্যখানে একবার যোগাযোগ করেছিলাম, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল বলেছি, সেটাও আজকে দেখাবো, তার ফটোগুলো দিয়ে দেবো। মোটামুটি এখন ম্যাক্সিমাম আপনি হ্যান্ডেলিং করা শিখেছেন। হ্যাঁ, আপনার তো ব্রিডিং ফ্যাটেনিং দুটোই। তো মূলত ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনার কি মনে হয়, যারা ব্রিডিং করতে চাইছে, প্রথম যারা নিউ কামার আছে, তাদের প্রশিক্ষণটা কতটা জরুরি? প্রশিক্ষণ না নিয়ে আমি বলবো শুরু না করতে, না আগে প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করতে। আচ্ছা, প্রশিক্ষণ যদি নিতে হয় তাহলে কেমন জায়গা থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত? না, আমি তো বলবো আপনাদের সাথে যোগাযোগ করে নিলে সবচেয়ে বেস্ট হয়, কারণ আপনাদের প্রশিক্ষণের সাথে সাথে যে সাপোর্টটা, সেটা বিশাল ফিডব্যাক আছে তার। ঠিক। তো মেন জিনিস হচ্ছে আমাদের থেকে দীর্ঘদিন প্রায় পশ্চিমবাংলার প্রায় এইবার ধরে আমাদের 500-র কাছাকাছি ফার্মার প্রশিক্ষণ নিয়েছেন এবং তার মধ্যে প্রচুর এস্টাবলিশড ফার্মার আছে যেগুলো আপনি জানেন। তো তারা শুরু করেছিল, হয়তো কেউ ছোট দিয়ে শুরু করেছিল, আপনি তো একটা বড় সেটআপ করেছেন। কত মাল আছে? না, আমরা প্রথমে শুরু করেছিলাম ছোট দিয়ে, তারপরে বড় করা হয়েছে। মানে কনফিডেন্স লেভেলটা এত হয়েছে। কত দিয়ে কতগুলো অ্যানিমেল ছিল তখন? আমরা শুরু করেছিলাম 7টা দিয়ে। তখন ভিডিও করা হয়নি, আপনার সাথে ফোনেই জাস্ট কথা হয়েছিল। তারপরে প্রশিক্ষণে যাওয়া হলো, তারপরে এসে এখন ঠাকুরের আশীর্বাদ এসে আপনি দেখতেই পাচ্ছেন, আর মুখে বলে লাভ নেই। এখন কত বর্তমান সময়ে কত মাল আছে আপনার? না, ওইসব বলে লাভ নেই, ওটা গোপনেই থাকে, কিছু রাজেই থাক। ভিডিওতে দেখাই কতগুলো অ্যানিমেল আছে, ওটা রাজেই থাক। আমি দেখাই ওইখান থেকে শুরু হচ্ছে। আমরা শেষ প্রান্ত থেকে আমরা শুরু করছি। তারা নিউ বোর রেডি করছেন আগামী দিনের জন্য, বিডার যাদেরকে বলা হয়। এই দেখুন, মানে কোয়ালিটি, এটা F1 তো নাকি? এটা F1। আচ্ছা, এটার নাম বাহুবলী নাম দিয়েছে, বাহুবলী। আচ্ছা, F1 টাইপের ব্রিড কেন আপনি সিলেকশন করছেন ব্রিডারের জন্য? F1 টাইপের মালটা বাড়ে ভালো, আর বাচ্চা দেওয়ার ক্যাপাসিটিও এদের ভালো, আর এদের দুধটাও খুব ভালো হয়। আমি বলছি না পিওর ব্রিড খারাপ, পিওর ব্রিডের থেকেও এটা ভালো। আপনার কি মনে? আমার পিওর ব্রিডও আছে। এই পিওর ব্রিডও আছে। F1 কোয়ালিটিটা মানে দুটো পিওর আলাদা আলাদা ব্রিডের ব্লাড লাইন করে F1 হচ্ছে। এদের গুড কোয়ালিটিটা কালেক্ট করতে, মানে উভয়, যদি লার্জ হোয়াইট ইয়র্কশায়ার বলুন বা অপোজিটে যদি ল্যান্ডেসের বোধ থাকে, তাহলে দুটো এর লার্জ হোয়াইটের ফিমেল এবিলিটি যেরকম মাদার দুধটা ভালো দেয় বা আপনার বাচ্চা মানুষ করার ক্যাপাবিলিটি
এইগুলো যেরকম আছে আবার মানে ল্যান্ডেসের মাসেল ব্লোয়িং তার গ্রোথ মাসেল এই দুটো মিলে ল্যান্ডেসের গ্রোথটা তো সবাই জানে, যারা ফার্মার তারা জানে। এই যে এইটা দেখো, দাদাকে আরেকটু দেখাতে বলবো যে এই ল্যান্ডেসের গ্রোথ দেখো। হ্যাঁ ল্যান্ডেসের বোর, ঠিক আছে, ল্যান্ডেসের বোর। আরেকটু যদি আমরা পাশে গেলেও আমরা দেখতে পাবো, হয়তো এখন দাঁড়াতে চাইছে না। এই দেখুন এটা কাটাপ্পা, তো এটার নাম কাটাপ্পা। তো সেই বাহুবলী সিনেমার কাটাপ্পা। তো এখানে তৈরি করেছে দাদা একটা, মানে এগুলো নিউ কামার বোর আছে, আগামী দিনের জন্য বিটার হিসেবে তৈরি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা বিটার হিসেবে আছে আপনার এখন নিউ কামার বোর? নিউ কামার বোর আছে, অনেকগুলোই আছে, একদম 5টা আমি আলাদা করে রেখেছি। হ্যাঁ, আরো ওই রুমটাই আছে। চলো যেতে যেতে একটু কথা বলবো। এই একটা আছে দেখুন, এর এখনো নাম ঠিক হয়নি। এর নাম ঠিক হয়নি। হ্যাঁ, এ তো কয়েকদিনের মতো একটা শাটার রেখেছেন নাকি? ওটা ও করে নিয়েছে, ও নিজে করে নিয়েছে। কে গেল এলো তদন্ত করে। এটাও হচ্ছে ডিউরক ল্যান্ডেসের একটা ক্রস। এটা হচ্ছে ডিউরক আর হ্যাম্পশায়ারের ক্রস। ডিউরক হ্যাম্পশায়ারের ক্রস, মা হচ্ছে ডিউরক, বাবা হ্যাম্পশায়ার। আচ্ছা, হ্যাম্পশায়ারের মতো তো একটা শ্যাডো এসছে। হ্যাঁ, আর মায়ের কালারটা এসছে। এসছে। তো যাই হোক দাদা একটা ওই ইউনিক পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখি এই ফার্মাররা তারা পিওর বিটটাকে অনেক চেষ্টা করে যে পিওর বিটের মানে বিটার রাখার জন্য। তো দাদা একটু ক্রস বিটার করার চেষ্টা করছে। আমার কাছে পিওর বিটেরও ব্রিডার আছে, আমি জাস্ট এটা পরীক্ষামূলক ভাবে রেখেছি। হ্যাঁ, এর রেজাল্ট তো এখন আসেনি, এরপরে রেজাল্টটা দেখবো, দেখে যদি ভালো হয় 2-4 জনকে বলতেও পারবো। দাদা কতদিন বয়সে এইসব রেডি হবে, মানে বিটার হিসাবে করলে 100 প্লাস? 100 প্লাস। এখন 60, 70, 75, 60 থেকে 75-এর মধ্যেই আছে। 60 থেকে 75-এর মধ্যে দেখে নেবো। এখানেও আর একটা দাদা বিটার নিউ কামার বিটার রেডি করছে। কোথায় গেল সেটা? জল খাচ্ছে। আরে বদমাস, এদিকে হ্যাম্পশায়ারের বোর আছে। হ্যাম্পশায়ারের বোর, হ্যাম্পশায়ারের বোর আগামী দিনে বিটার হিসেবে তৈরি করবে। হ্যাঁ, তো দাদার বাচ্চার সেশন, উইনিং বাচ্চা, এটা 14 উইনিং করা হয়েছে। 14 উইনিং করা হচ্ছে এই বাচ্চার ঘর, ঠিক আছে, বাচ্চা 14 উইনিং করা হচ্ছে। আর এখান থেকে আর একটা জিনিস আপনাদের দেখাই, দুপাশ থেকেই ব্রিডিং রুম করছেন দাদা, দুপাশ থেকে, মানে এখানে যদি দাদা এখানে দাঁড়িয়ে দেখাতে পারে, মানে দুপাশ থেকে টানা ঘর আছে, এপাশ ওপাশ শুধু মায়ের ঘর। তো বেসিক্যালি আমরা এখান থেকে শুরু করি। মানে এইখানে আছে একটা ফিমেল, এটা প্রেগন্যান্ট হয়ে গেছে, এটা প্রেগন্যান্ট ফিমেল আছে না? এগুলো এইদিকে সামনের গুলো এগুলো আছে প্রেগন্যান্ট ফিমেল, এই দিন 10-15 হয়েছে প্রেগন্যান্ট হয়েছে, এগুলো প্রেগন্যান্ট হয়েছে। তো দেখাই এখানেও একটা বিটা রেডি করছে দাদা আগামী। এটা হচ্ছে হ্যাম্পশায়ার এর, হ্যাম্পশায়ার হচ্ছে ডিউরকের ক্রসের বোর। আচ্ছা দাদা এই ক্ষেত্রে যখন আপনি ক্রস করাবেন, আপনার মনে হয় দুটো এবিলিটি সমান, মানে চেষ্টা করবে আসার? তো ওই চেষ্টাতেই তো, হ্যাঁ ওই চেষ্টাতেই তো আছি। মানে হ্যাম্পশায়ারের গ্রোথটা খুব ভালো হয় আর ডিউরকের ওজনটা ভালো হয়। স্পেশালি আমরা ট্রেনিংয়ে একটা জিনিস শেখাই, একটা পার্ট, যেটা হচ্ছে জেনেটিক ক্যালকুলেশন। মানে যারা হাই নিউট্রিশনের বার্ডকে নিয়ে কালচার করেন তাদের ক্ষেত্রে জেনেটিক ক্যালকুলেশন মানে দুটো ডিফারেন্স ব্লাড লাইনকে একসাথে ভাঙিয়ে তার দুটো এবিলিটি, গুড এবিলিটিটা পিকের ক্ষেত্রে কিন্তু কনজিউম করে, তাই না? করে। আমরা অলরেডি রেজাল্ট পেয়েছি, চলুন আগে দেখাচ্ছি। তো রেজাল্ট তো অবশ্যই দেখবো। এই ভিডিওতে শেখার অনেক কিছু আছে, স্কিপ করবেন না, কারণ এই পিগের এই টপিকটাই নতুন, মানে জেনেটিক ক্যালকুলেশন অফ পিগারি, এই টপিকটাই নতুন। ইউটিউবে কোনো ভিডিও আপনারা খুঁজে পাবেন না। আর আমরা এটা ট্রায়াল ভার্সন করছি, দাদা তার পূর্ণ সহযোগিতা করছে, কারণ পিগারির ক্ষেত্রে জেনেটিক ক্যালকুলেশনটা কতটা ভাইটাল একটা জায়গা বা ভাইটাল একটা বিষয়, সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলতে থাকুন, বলতে থাকি আমরা। তো এইটা রুমটা দাদা ফাঁকা রেখেছে নাকি? হ্যাঁ, এটা ফাঁকা রেখেছি আপাতকালীন। এই রাত্রেবেলায় কে দরজা ভাঙবে, তাকে তো আমাকে সেফ সাইডে রাখতে হবে, কারণ এনিম্যালগুলো তো খুব শান্ত। হ্যাঁ, রাত্রেবেলায় দরজা ভাঙার কেসটা থাকে, তাহলে আমি রাতটুকু রাখতে পারলাম, সকালবেলায় আমি রিপেয়ার করার সুযোগ পেলাম। মানে একটা এক্সট্রা ঘর সবসময় থাকে, মারপিট করছে, কেউ মারপিট করবে, দরজা ভাঙবে, নিজেদের মধ্যে মারপিট করলে তাকে আলাদা করতে হয়। মানে হসপিটাল কেস হিসেবে ব্যবহার করে, এমার্জেন্সির জন্য এই রুমটা রাখা থাকে। এই রুমটা সব কিছুই আছে, কিন্তু খালি রাখি আমরা, খালি রাখি। এই একটা মা আছে,
ঠিক আছে। হ্যাঁ, এই বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা উইনিং করে আর কটা সাথে আছে। হ্যাঁ, কয়টার সাথে আছে। তো দাদা চেষ্টা করছেন দুপাশে রুম করে একদিকে বাচ্চা রাখা, একদিকে ডিম রাখা এবং লম্বা একটা পোর্শনে শুধু মাকে রেখে যাবো মায়ের কাছে। এখানটায় আমরা এই যে জাস্ট উইনিং করে কিছুদিন রাখি, দিয়ে এদের রুমে নিয়ে চলে যাই। মানে এগুলো উইনিং করে কিছুদিন থাকে? হ্যাঁ, কিছুদিন রাখা হয়, তারপরে ওদের রুমে নিয়ে চলে যায়। নার্সিং রুম টাইপের বলা যায়। এখানটায় সারাদিনে 5 বার 7 বার ভিজিট হয়। মানে এখানটায় কোনো সময় খালি থাকে না, কেউ না কেউ থাকি, তাহলে দেখতে পারি। তারপরে একটা সময় এলে ওই নির্দিষ্ট জায়গায় ট্রান্সফার করে দিই, সেখানে হয়তো সারাদিনে একটু কম যাওয়া হয়। এখানে যেমন বাচ্চা থাকে বলে আমরা বেশি আসি, আর ওখানটায় একটু কম যায়, খালি ফ্যাটনার হয়। ওদের অতটা ঝুট ঝামেলার নেই। যেখানে বাচ্চা রাখতে হয় সেখানে একটু টাইমটা বেশি দিতে হয়। এটা F1 এর 5টা বাচ্চা দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ফার্স্ট টাইম দিয়েছে 5টা। তো এখানেও 5টা বাচ্চা দিয়েছে। এই বাচ্চাগুলো আছে 8 দিন, 8 দিন কি 9 দিন হবে। এখানে দেখো কিছু মা, এগুলো সব প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট? হ্যাঁ, মানে এগুলো সব প্রেগনেন্ট আছে। তো দেখাবো দাদা এরকম প্রেগনেন্ট। এটা কি সেকেন্ড টাইম না ফার্স্ট টাইম? এগুলো সব ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম হিসেবে রেডি করবে? হ্যাঁ, এগুলো সব ফার্স্ট টাইম ডেলিভারি করবে। ফার্স্ট টাইম ডেলিভারি। এদের গ্রুপে সবাই 9টা মিনিমাম দিয়েছে, কেউ 12টাও দিয়েছে। আবার দেখাবো একটা মা আছে। হ্যাঁ, 10টা বাচ্চা দিয়েছিল, এর এখন 4টে আছে সাথে। উইনিং করে দিয়েছি বাকিগুলো। উইনিং করে দিচ্ছি? হ্যাঁ, মানে পাটে পাটে উইনিং করে দিই, যেগুলো একটু বড় হয় সেগুলো আগে উইনিং করে দিই। আর এ দিয়েছিল 13খানা, 13খানার মধ্যে এখন মনে হয় 6-7টা আছে, বাকিটা উইনিং। হ্যাঁ, এটা দুবারে উইনিং করে দিব। এখানে 13খানা বাচ্চা নেই, এর দুবারে বাচ্চা তুলে নিয়েছি। এখন আছে 7টা আছে, 5 থেকে 8টা আছে, 5টা বাচ্চা। আপনি কি দাদা এখানে বাচ্চা হলে মানে বাচ্চা যেগুলো বড় সাইজ থাকে আগে উইনিং করে দিই, আগে উইনিং করে দেন? ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু আছে, এখানে বাচ্চা আছে। তারপরে এগুলো ওইদিকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। উইনিং বাচ্চা আছে। এগুলো এখন চলে যাবে ওখানে। এগুলো কত কিলো বাচ্চা হলে আপনি বাচ্চা চেঞ্জ করে দেন? মোটামুটি 22-24 কিলো হলে ওদের জায়গায় পৌঁছে দিই। 22-24 কিলো হলে ওদের বাচ্চা পৌঁছে দিই। হ্যাঁ, ওদের জায়গায় পাশাপাশি আছে সব। আচ্ছা, ঠিক আছে। আর নিজেরা দল বেঁধে হেঁটে চলে যায়। এখানে দেখবো এখানে আছে আপনার 3টে মাদার আছে প্রেগনেন্ট। হ্যাঁ, 3টে প্রেগনেন্ট। এটা তো লাস্ট ব্ল্যাক টাইপের দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এটা কি F1 ব্রিড নাকি? কোনটা? এই কালোটা? না, কালোটা নাই, কালোটা F1 নয়, কালোটা আছে ব্ল্যাক সাইড না কি বলে না, ওইটা আছে। এটা আমার ফার্মে 1 পিসেই আছে। 1 পিসই আছে? হ্যাঁ। আর পাশে তো একটা ডিউরক আছে। ডিউরক আছে। তো ডিউরক কি এরা কি সবাই কি ফার্স্ট টাইম না? না, এগুলো অলরেডি ডিউরকটা যেমন 2বার বাচ্চা দিয়েছে। হ্যাঁ, কতগুলো বাচ্চা দিয়েছে? ডিউরকটা 2বারে দিয়েছে 19টা। 19টা বাচ্চা দিয়েছে? হ্যাঁ। ওকে। প্রথমবারে দিয়েছিল 7টা, তারপরে দিয়েছিল 12টা, 19টা দিয়েছিল। আর কালোটা একবার দিয়েছে, কালোটা একবার দিয়েছিল 10টা। 10টার মধ্যে একটা চাপা দিয়ে মেরে দিয়েছিল, আর 9টা আছে। 9টা আছে? হ্যাঁ। আর সাদাটা দিয়েছিল 8টা। আচ্ছা, এখানে দেখো দাদা, এখানে তো একটা ডিউরক আছে। হ্যাঁ, 10টা বাচ্চা দিয়েছে। 10টা বাচ্চা দিয়েছে? হ্যাঁ, 10টা বাচ্চা মায়ের কাছে আছে। একে কি দিয়ে ক্রস করা ছিল? একে ল্যান্ডেজ দিয়ে ক্রস করেছিল। পিঙ্ক কালারের বাচ্চা এসছে। বাচ্চা তো কিছু সাদা বাচ্চা আছে, কিছু পিঙ্ক টাইপের আছে বাচ্চা আছে। এখানেও দেখবো, এখানে তো একটা মা বাচ্চা নিয়ে আছে। হ্যাঁ, এখানে একটা বাচ্চা নিয়ে আছে। এগুলো একটু আমি মাঝে কদিন ছিলাম না, তার জন্য কটা বাচ্চা একটু ডিস্টার্ব হয়েছে, রিকভারি করে এসছে। আচ্ছা, এই বাচ্চা দেখছি কম। এখানে কি এটা উইনিং করা হয়ে গেছে। এটা 10টা বাচ্চা হয়েছিল। এটা 10টা বাচ্চা? হ্যাঁ, এখন 7টা উইনিং করেছি 2বারে। প্রথমবারে করেছিলাম 3টে, তারপরে 4টে। আচ্ছা। যেগুলো বড় হয় দিন দেখি না, বড় চোখে লাগলো তুলে নিই, যেগুলো বড় চোখে লাগে ওগুলো তুলে নিই, তুলে নিয়ে যাতে বাচ্চাগুলো খেতে পারে ছোটোগুলো। এখানে আছে এই 2টো প্রেগনেন্ট আছে। হ্যাঁ, এগুলো 60-65 দিনের 70 দিনের প্রেগনেন্ট আছে। এগুলো সব নাম্বারিং করা আছে। এটা আছে 12 নম্বর আর 14 নম্বর। এটা বোর। এটা পিওর ল্যান্ডেজ আছে। এটা খুব শান্ত। কতগুলো বোর আছে আপনার কাছে? আমার কাছে অ্যাক্টিভ বোর আছে 3টে। যারা কাজ করে সেটা 3টে বোর? হ্যাঁ,
আর তৈরি হচ্ছে কতগুলো? 8টা। 8টা বোর তৈরি করছি? হ্যাঁ 8টা বোর তৈরি করছি, তার মধ্যে 5খানা নিজের জন্য রাখবো, 5টা 6টা নিজের জন্য রাখবো, আর বাকি 1-2টো কেউ চাইলে দিতে মা কতগুলো আছে আপনাদের? ওটা রাজাই থাক, ও বলে লাভ নেই। তো এখানেও মা আছে, ঠিক আছে, এখানেও আছে, এখানেও একটা ফিমেল আছে আর কি। প্রত্যেক ঘরে রাখা আছে। এই একটা দেখুন, এটা প্রেগনেন্ট নাকি? এটা ওইটা একটা বাচ্চাই উইনিং করে নিয়ে, এটা উইনিং করে নিয়ে আবার 2-1 দিনের মধ্যে উইনিং করা হবে। আচ্ছা একটা আমাকে বলুন, নর্মাল যেগুলো ইয়র্কশায়ার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইয়র্কশায়ার আছে, তাদের মাদার এবিলিটি বা তাদের বাচ্চা দেওয়ার ক্যাপাসিটি ভালো না A1 টাইপের ব্রিডটা ভালো? A1 টাইপের ব্রিডটা কিন্তু ভালো, আমি পিওর ব্রিডকে খারাপ বলছি না, পিওর ব্রিডের থেকেও A1 কোয়ালিটি ভালো। এই যে এখানে একটা পিওর ব্রিড আছে, এখানে পিওর ব্রিড আছে, এখানে একটা ক্রস, এটা A1 আছে। A1টা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে 9টা করে, এটা 9টা বাচ্চা দিয়েছে A1 ব্রিড। হ্যাঁ এর মধ্যে 5টা বাচ্চা উইনিং করে নিয়েছে, 4টে বাচ্চা আছে। 4টে বাচ্চা আছে। এটা 36 ঘন্টা হলো বাচ্চাগুলোর বয়স। 36 ঘন্টার বাচ্চা বয়স দিয়েছে, তাই তো? হ্যাঁ দুর্দর্শ, অনেকগুলো বাচ্চা দিয়েছে। এর মা হচ্ছে লার্জ হোয়াইট, বাবা হ্যাম্পশায়ার। বাবা হ্যাম্পশায়ার আর মা হচ্ছে লার্জ হোয়াইট। লার্জ হোয়াইট। বাচ্চা দিয়েছে কত? 12টা। 12টা আছে, দেখতে পাচ্ছেন 12টা আছে। 12টা বাচ্চা, খুব সুন্দর সুন্দর বাচ্চা। এখানে দেখবো, এখানে দুটো বিড়াল আছে, দুটো প্রেগনেন্ট আছে, দুটো আছে না? হ্যাঁ দুটো প্রেগনেন্ট আছে। A1 কোয়ালিটির ব্রিড। এখানে দুটো পিওর লার্জ হোয়াইট আছে। পিওর লার্জ হোয়াইট আছে দুটো। এই 6 নম্বরটা 103 দিন। 6 নম্বরটা 103 দিন, আজকে আলাদা করা হবে। আচ্ছা, আর এটা 6 নম্বর আছে 103 দিন। আর ওটা 4 নম্বর? হ্যাঁ ওটা 70-72 দিন হয়েছে। 70-72 দিন। ওটা 4 নম্বর, ওটা ওয়াই লেখা আছে। এখানে দুটো প্রেগনেন্ট আছে। এখানেও দুটো প্রেগনেন্ট? হ্যাঁ এটা হচ্ছে 14-15 দিনের, ওটা একটু বেশি দিনের। 14-15 দিন, একটা বেশি দিন। হ্যাঁ এখানে আছে বাচ্চা নিয়ে মা আছে। এখানে এটার 10টা। এটাও তো F1 টাইপের একটা ব্রিড। এটা হ্যাঁ F1 টাইপের ব্রিড। F1 টাইপের ব্রিড, 10টা বাচ্চা। এটা 11টা। 11টা বাচ্চা না? হ্যাঁ 12টা হয়েছিল, একটা চিপে মেরে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই মেরে দিয়েছে। এখানে তো কিছু এগুলো প্রেগনেন্ট আছে, আর এটা উইনিং করা মা আছে। উইনিং করা, সদ্য উইনিং করা, এখন এটাই ক্রস হতে বাকি আছে। এটা কটা বাচ্চা ছিল? 9টা। 9টা বাচ্চা। এটা এবার নিয়ে সেকেন্ড টাইম ক্রস হবে, তাই? হ্যাঁ সেকেন্ড টাইম ক্রস হবে। এই 3-4 দিন আগে উইনিং করা হয়েছে। এই একটা ফিমেল আছে, এই একটা ফিমেল আছে, এটা প্রেগনেন্ট। হ্যাঁ এই যে পিওর লার্জ হোয়াইটের বোর আছে। লার্জ হোয়াইটের বোর। এদিকে আয়, লার্জ হোয়াইটের একটা বোর। আয় আদর খাবি? আয় না, মারবে। লার্জ হোয়াইটের একটা বোর। যত দেখবে এখান থেকে লম্বা একটা রুম। এখানে হচ্ছে ক্রস করা ফিমেল নাকি? হ্যাঁ এগুলো সব ক্রস হয়ে গেছে। এখানে 1 2 3 4 আছে, না 2 3 4 5 আছে। 2 3 5 এরা একবার করে বাচ্চা দিয়ে দিয়েছে? হ্যাঁ এর মধ্যে একটা আছে 2বার দিয়েছে, বাকি সব একবার করে দিয়েছে। তো যত দেখবেন সেটআপ শেষ হবে না, যত অনেক বড় একটা সেটআপ অল্প দিনের মধ্যে রেডি করতে। এখানে বোর আছে, এটা বোর আছে না? এটা খুব শান্ত। এর সাথে ওর মারপিট হয়েছিল। আচ্ছা, মারপিট হয়ে ফটোটা দিয়ে দিচ্ছি। এটা একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছে, নাহলে খুব শান্ত ছিল। এ ভালো ক্রস করা, রেজাল্ট কেমন আছে? রেজাল্ট খুব ভালো। রেজাল্ট খুব ভালো। হ্যাঁ দেখুন, তুই কামড়াতে বারণ করেছি না কাউকে? তো দাদা এই প্রত্যেকটা অ্যানিমেলের সাথে কি আপনার বন্ডিং ভালো আছে? খুব ভালো আছে, মানে দুবেলাই তো আপনি এদের ঘরেগুলো আছে। আচ্ছা, অ্যানিম্যাল অ্যাকচুয়ালি দীর্ঘদিন যারা কাজ করছে বা অ্যানিমেলের সেটআপে ঘুরছে, আপনার তো মনে হয় দেখে একটা অভিজ্ঞতা যে 100 অ্যানিমেল যদি এক জায়গায় থাকে, কেউ অসুস্থ থাকলে আপনি কি বুঝতে পারবেন? ওর জন্যই তো ট্রেনিংটা নেওয়া। হ্যাঁ, ট্রেনিংয়ে তো ওইগুলোই শেখায়। ট্রেনিং ওগুলোই শেখায়। আচ্ছা, মায়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেয়। দৃষ্টিভঙ্গিটা পাল্টানো মানে অবজারভেশন করার ক্ষমতাটা পাল্টে দেয়, প্রচুর বাড়িয়ে দেয়, প্রচুর বাড়িয়ে দেয়। এই জন্যই ট্রেনিংটা নেওয়া। এখানেও দেখো আস্তে 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 এখন পরিষ্কার হচ্ছে, তো ওই জন্য এই যন্ত্রপাতি কিছু আছে রাস্তায়। এটা একটা মা আছে, তাই তো? হ্যাঁ এরও 9টা বাচ্চা, ফার্স্ট টাইম 9টা বাচ্চা। এটা মা 9টা বাচ্চা, এবং প্রত্যেকটা মাই আছে এখানে। এখানেও দেখুন একটা,
হ্যাঁ এর উইনিং হয়ে গেছে, ক্রসও হয়ে গেছে, ওই 1 মাসের মতো হয়েছে, ক্রস হয়েছে। এগুলো কালার আলাদা বলে নাম্বারিং করা হয়নি, এটা কালো সাদা লেখা আছে। হ্যাঁ এটা এক পিসে এই কালারের আছে। আপনাদের এত বাচ্চা, এতগুলো মা থাকে, বাচ্চাগুলো কি আপনার বাচ্চা বিক্রি করেন না ফ্যাটিনার হিসেবে? না না, আমরা বাচ্চা বিক্রি করি না, আমরা পুরোটাই ফ্যাটিনার করি। ফ্যাটিনার করে। হ্যাঁ তো দেখাবো। এখানে 9টা বাচ্চা দিয়েছে ফার্স্ট টাইম। এটা কটা বাচ্চা দিয়েছে? 9টা। 9টা বাচ্চা দিয়েছে। F1 কোয়ালিটির মাল। আচ্ছা, F1 কোয়ালিটির বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো খুব সুন্দর হেলদি আছে। আরো আছে, আজকে 8 দিন হলো। 8 দিন? 8 দিন। এই বাচ্চাগুলো খুব বদমাশ আছে, অ্যাক্টিভ বাচ্চা আছে, আর এই রুমটায় কাউকে ঢুকতেও দিলে না ওর মা তেড়ে আসে। এখানেও দুটো ফিমেল আছে, দেখাবো দাদা। এই দুটো বাচ্চা তো উইনিং হয়ে গেছে নাকি? হ্যাঁ এগুলো উইনিং হয়ে 50 দিনের উপরে ক্রসও হয়ে গেছে। 50 দিনের উপরে ক্রস হয়েছে? হ্যাঁ, জেডটা 50 দিন হয়েছে, 13টা 70 দিনের মতো হয়েছে। এখানেও আছে, এখানেও 7টা বাচ্চা, 8টা বাচ্চা হয়েছিল, 7টা তুলে নিয়েছি। একটা বাচ্চা হয়েছিল 400 গ্রাম, মানে এইটুখানি ইন্দুরের বাচ্চার মতো হয়েছিল। তারপরে সে বাচ্চা তুলে নিয়েছেন নাকি? বাকিগুলো তুলে নিয়েছি, এটাকে রেখে দিয়েছি। ওইগুলো মনে হয় 35-36 দিনে তুলে নিয়েছি, দিয়ে এটাকে রেখে দিয়েছি। এটা দুধ খেয়ে যদি একটু বড় হয়। দাদা একটা প্রসেস করছে, একসাথে যখন 10টা-12টা করে বাচ্চা হচ্ছে, ধীরে ধীরে বড় বাচ্চা, মাথার বাচ্চাগুলো তুলে নেয়। হ্যাঁ তুলে নিয়ে তাদের আলাদা আলাদা খাদ্য অভ্যাস। হ্যাঁ তাদেরকে রেখে দিচ্ছি ওদের ঘরে, নিজেরা দেখছি কতটা কি খাওয়াচ্ছে না খাচ্ছে, কি অসুবিধা সামনে রাখছি চোখের সামনে। তারপরে ওগুলোকে যেখানে ফ্যাটিনার রুমে পৌঁছে দিচ্ছি। যেমন এই বাচ্চাটা ছোট ছিল, হয়েছিল একটুখানি। প্রত্যেকটা বলবো, এদারাও দেখুন দাদা বাচ্চা কিভাবে রেখেছে, ঠিক আছে? এই দেখুন, এটা 8টা আছে। 8টা আছে? হ্যাঁ এটা ফার্স্ট টাইম 8টা দিয়েছে। ফার্স্ট টাইম 8টা দিয়েছে। তো সুন্দরভাবে বাচ্চা। এটা আমার 10 দিন। দাদা একটা জিনিস আমাদের বলেন যে আপনার খাদ্য বেশ কি আছে বা এবং এদের খাবার কি আপনারা? আমরা নিজেরা ফিড তৈরি করে খাওয়াই এখন অবধি। আমরা বলুন যে কেউ যদি ভাত পুরো এমনি স্বাভাবিক হোটেল ওয়েস দেয়, আর বা কেউ যদি ফিড তৈরি করে বা ফিড দেয়, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা কি আছে? অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। খুদ গুঁড়া, তারপরে আমরা যে মুরগির ছাট আমরা এতটা তো জোগাড় করাও তো একটা দুষ্কর ব্যাপার আছে। দুষ্কর ব্যাপার, ঠিক। যারা আগামী দিনে কমার্শিয়াল ফার্ম করতে চাইছে তাদের ক্ষেত্রে কি ফিডে অবশ্যই আসা উচিত? ফিডে অবশ্যই আসা উচিত, নাহলে পারবেন না, ফালতু হেডেক নিয়ে লাভ নেই। আর নিজেরই একটা সময় আসবে, আশ্বস্তি এসে যাবে, ওই অত মিক্সচার করো, জোগাড় করো, দুধ ঝামেলা। আর ওতে এইটা আছে 100 দিনের, 103 দিন। 103 দিনের একটা ফিমেল। এটা বাচ্চা দেখুন কি সুন্দরভাবে ওর বাচ্চা হওয়ার মতোই প্রায় পজিশন চলে এসছে। 103 দিনের একটা ফিমেল, পিওর ইয়র্কশায়ার। এর কি আগে বাচ্চা দিয়েছিল? হ্যাঁ আগের বারে দিয়েছিল 13টা। 13টা বাচ্চা দিয়েছে? হ্যাঁ আগের বারে। হ্যাঁ এটা সেকেন্ড টাইম, তাই তো? সেকেন্ড টাইম। তো এইভাবেই এবারেও আশা করা যাচ্ছে। এবার আশা করা যাচ্ছে। এখানেও দেখুন, এখানে 3টে ফার্স্ট টাইম। এখানে ফার্স্ট টাইম হচ্ছে 3টে ফিমেল রেখে যাচ্ছে। এটাও 100 দিনের কাছাকাছি হয়ে এসছে 11 নম্বরটা। এত অল্প দিনে এত ভালো ফার্ম, এবং এখানেও বাচ্চা আছে। এখানে 8টা আছে। হ্যাঁ এখানেও বাচ্চা আছে, 8টা বাচ্চা আছে দেখুন। এই কিন্তু ফার্স্ট টাইমে 2টো দিয়েছিল। হ্যাঁ দুটো বাচ্চা দিয়েছিল ফার্স্ট টাইম। আচ্ছা, তখন চেহারাটা আরো ভালো ছিল। তারপর একটু ডায়েট মেনটেন করে একটু চেহারাটা কমিয়ে, ঠিক আছে, ক্রস করানো হলো। আচ্ছা দাদা, এটা হতে পারে অনেকে যারা ভাত মুরগির ছাড় দেয় তাদের ক্ষেত্রে হয়তো বেশি ফ্যাটটা হয়ে যায়। বেশি ফ্যাট হলে কি ভাত মানে বাচ্চা দেওয়ার ক্ষমতা কমে যায়, তাই না? একটু রোগা বা নর্মালে যদি রাখা যায় তাহলে বাচ্চা ভালো হয়। এখানেও দেখবো একটা ডিব্লকের মা, ঠিক আছে, কত বড় চেয়ারের মা। এটা 80-82 দিন হয়েছে। 82 দিনের 80-82 দিন প্রেগনেন্ট আছে। এটাও একই দিনই আছে, এই দুটো একই নয়। এটা হচ্ছে 15 নম্বর, এটা হচ্ছে দেয়ালে লেখা আছে। এটা দেয়ালে লেখা আছে, তাহলে দেয়ালে লিখলে একবার লিখলেই থাকে। এটা যেহেতু রুমটা চেঞ্জ করবো না, গেটটা ভাঙা, ক্রস করার 22 দিনের দিনে ঢুকিয়েছি। 18 থেকে 21 দিনের মধ্যে দ্বিতীয়বার হিটে আসে, ঠিক আছে। তারপরে চেক করে ঢুকে দিয়েছি, দিয়ে গেটটা বেঁধে দিয়েছি। আবার 100 দিনের পরে এটা খুলে আবার বার করা হবে। আচ্ছা দাদা, এবার এইটা দেখাই। দাদা যে এতগুলো মা, মানে আমি জানি না আপনারা কাউন্ট করেছেন কিনা, এতগুলো মা আছে, তারপরে সেই বাচ্চাগুলো কি হয় বা বাচ্চাগুলো কীভাবে তারা ফ্যাটিনার করে। এবার আমরা টোটাল ফ্যাটিনার সেট আপটা দেখবো, মানে মায়ের সাথে সাথে ফ্যাটিনিং সেট আপটা বা কীভাবে ফ্যাটিনিংয়ে ডেভেলপ করছে, কোন কোন বাচ্চাগুলো কী ধরনের খাদ্য অভ্যেস আছে, অর্থাৎ স্টার্টারে কী খাওয়াচ্ছে, গ্রোয়ারে কী খাওয়াচ্ছে, ফিনিশারে কী খাওয়াচ্ছে, সেটাই দেখবো।
এই বাচ্চা তো দাদা এটা ফ্যাটিনার ফার্ম তো? এটা ফ্যাটিনার ফার্ম পুরো নতুন সেটআপ করেছেন ফ্যাটিনার? হ্যাঁ ঠিক আছে। তো ফ্যাটিং মাল আছে কিছু এখানে? আছে। ও এগুলো রেডি হচ্ছে নাকি? সুন্দরভাবে একটা রেডি হচ্ছে। এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। এটা আছে, এটা কত পিস আছে দাদা? এটাই 10 পিস আছে। 10 পিস আছে। আচ্ছা এটা আছে। এটা কিছু বাচ্চা তুলে এনে রাখা হয়েছে ওখান থেকে। মানে ওখান থেকে বাচ্চা তুলে এখানে রাখবে তাই তো? হ্যাঁ এখানেও আছে। এখানেও আছে কিছু। বাহ এই তোরা কি করছিস রে? ভিডিও হচ্ছে রে। এখানে কত করে কিলো এটা হলো দাদা? এটা 55 থেকে 70। 55 থেকে 70। 55 থেকে 70? হ্যাঁ এগুলো সব গিল্ড মাল? সব গ্রিন মাল। আপনাদের তৈরি খাবারই খাচ্ছে তাই? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে এই ঘর থেকে কি রেডি করে বিক্রি করে দিচ্ছেন? এই ঘর থেকে বেরিয়ে যায়, বিক্রির জন্য রেডি হয়ে যায়। এখান থেকে আপনার দাদা এখানে ফ্যাটিনার তৈরি করছে, ওখান থেকে বাচ্চা এনে এখানে মানে ওই যে ওইখানে দেখলাম যেগুলো 30-40 ওখান থেকে এখানে চলে আসছে হয়ে ফ্যাটিনার হয়ে রেডি হয়ে যাচ্ছে। সুন্দর কিছু জিনিস আছে। ঈদের কোয়ালিটির সুন্দর আছে। এখানে কিছু বাচ্চা আছে, এখানে তো আছে গিল্ড। এখানেও আছে, রেডি হয়ে যাচ্ছে। ও রেডি হয়ে যাচ্ছে না? এগুলো রেডি হয়ে গেছে সুন্দরভাবে সব। জলটা আটকে গেছে তো পুরো। জলটা আটকে গেছে। এগুলো তো সব 60 কিলো 70 কিলো। কোনগুলো? এগুলো এগুলো বেশি আছে, এগুলো 80 থেকে 90-92 কিলো আছে। 80-90 কিলো না? হ্যাঁ। আর এখানে এখানেও আছে 70-80 কিলোর মাল আছে এখানে। 65 থেকে 80-85। ফার্মার যারা শুরু করতে চাইছে বেসিক্যালি তারা কোন ধরনের বীজটা, কোন ওয়েটের বীজটা নেবে? না, তারা সমস্ত থেকে অরিজিনাল ব্রিডও নিক, মিক্স ব্রিডও নিক, নিয়ে শুরু করুক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাইম্যাক্স, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের যে ক্লাইম্যাক্স, সেখানে কোন ধরনের ব্রিডটা সব থেকে আপনার? লার্জ হোয়াইট। লার্জ হোয়াইট আর F1। F1 আর পিওর ব্রিডের ভালো গ্রোথ করছে না? মানে F1 ব্রিডটা ভালো? F1 ভালো গ্রোথ করছে। F1 ভালো গ্রোথ করছে। অ্যাকচুয়ালি F1 অনেকে বলে, F1 এর ফান্ডাটা কি মনে হয় আপনার? দুটো ব্রিডকে ভাঙিয়ে যেটা হয় সেটাই F1। মানে দুটো ডিফারেন্ট পিওর ব্রিড, পিওর ব্রিডকে ভাঙিয়ে যেটা হয় সেটাই F1। সেটাই হচ্ছে F1। অনেকে দেখতে পাচ্ছি আমরা ছাপা হলে তাকে F1 বলছে, সেটা বলে F1 নয়। অনেকে দুটো দেখা যাচ্ছে, দুটো F1 ব্রিড যদি আমরা ক্রস করি সেক্ষেত্রে কোন ধরনের? F2 আসবে। F1 এ ক্রস করে এখনো আমি করিনি। আচ্ছা। কিন্তু এবার করবো, খুব শিগগিরই করানো হবে। আচ্ছা। F1 এর সাথে অরিজিনাল ক্রস করিয়েছি। আচ্ছা। করিয়ে তার রেজাল্টও খারাপ নয়, ভালোই। তার রেজাল্টও ভালো। তো মাংসের জন্য এরা বেসিক্যালি ভালো হয়। ভালো হয়। ঠিক আছে। এদের ফ্যাটটা কম হয়, মাংসটা বেশি থাকে। মাংসটা বেশি হয়। তো সম্পূর্ণ ভিডিওটা আর বড় করবো না, প্রচুর বড় বিষয় আছে এবং অনেক বড় ভিডিও একটা হয়ে যাচ্ছে। আশা করছি এই ভিডিওটা আপনাকে অনেক ইনফরমেশন দিল, আর আগামী দিনে আরও ভালো কিছু আপডেট আপনার থেকে পাবো অবশ্যই। তো দাদাকে অনেক ধন্যবাদ, আমাকে বা আমাদের চ্যানেলের জন্য এত টাইম দিলেন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও, অনেক দূর থেকে এসেছেন।